শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। এর মধ্যে আমি লবণ মেখে নেব। লবণটাকে খুব ভালোভাবে মেখে রেখে দেব। শাক থেকে কিছুটা জল ঝরে যাবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বড়ি। এটা খেসারির ডালের বড়ি। বড়িগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবো। বড়ি ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে এবার আমি কিছুটা সরষের তেল অ্যাড করেছি। এবার দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন। এবার দেব আলু আর বেগুন ছোট ছোট করে কেটে রেখেছিলাম, ওটা আমি দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব শাক। শাকগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আর এর মধ্যে জল দেব না, শাক থেকেই যে জলটা বেরোবে ওটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে। আর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো। আবারও কিছুক্ষণ নেড়ে নেব। এইভাবে করে ভেজে নিয়েছি। এবার আমি ওপর থেকে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব বড়ি। সব কিছু খুব ভালোভাবে ভেজে নেব। জলটা একদম শুকনো করে নেব আর পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে খুব সুন্দরভাবে। একদম শুকনো শুকনো করব। এইভাবে হয়ে গেছে। বানিয়ে ফেলেছি ঝুরঝুরে শাক ভাজা। আর এটা খেতে খুব সুন্দর লাগবে।